তুমি বলো, কি বলবো? কলেমা শাহাদাত বলো তো। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি মুসলিম। আর একটা ধরি ভাই, এদিকে আসো। তুমি কি মুসলিম? তো বলো তো কলেমা শাহাদাত বলো তো। তুমি পারো? কলেমা শাহাদাত পারো? ও পারে না, পারে না। তুমি দেখো, পারে না। কে কয়? আমি কে পারে? শতকরা 80% লোকে পারে। কখনো না। দাঁড়ান, আরো ধরি আনি। যতই ধরেন এগুলা তো আর মান সম্মান নিয়ে তা না। কেন মান সম্মান? তবে তো পাগল হয়ে গেছে রোডে গাড়ি। ও মা, দাঁড়ান। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান। আপনি কলেমা শাহাদাত পারেন? পারলে পারলেন, না পারলে নাই। ইনশাআল্লাহ পারেন? বলেন তো একটু। আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়াহদাহু লা শারীকা লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। যাক, আপনি মোটামুটি পারছেন, সমস্যা নাই। আল্লাহ আপনাকে আরো উন্নত জীবন দান করুক, আমিন। দাঁড়ান, আরও আছে। না না, দাঁড়ান। এই ভাইজানেরা, একটু একটু আপনি কলেমা শাহাদাত জানেন? বাস, ইনি পারে না, পারে। কখনো না। না, কখনো না। আমরা চ্যালেঞ্জ থাকলো, ওরে ধরে নিয়ে আসেন। ও যদি কলেমা শাহাদাত পড়ে, আর আপনি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন না। বাংলাদেশে 99 জন লোক চোর, ইসলামী আইন চালু হলে 99টা লোকের হাত কাটা যাবে। আপনি কি কাটতে দেবেন হাত? হ্যাঁ, আগে, হ্যাঁ, আগে সর্বপ্রথম দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা না করে আপনি কখনো কারো হাত কাটতে পারবেন? ইসলামী আইন চালু করতে পারবেন? হ্যাঁ, এরা তো তাই বলে। এরা তো ওয়াজে তাই বলে যে ইসলামে এই আইন নাই যে চুরি করলে হাত কাটতে হবে। এই আইন ইসলামে নাই। ইসলামে নাই। ইসলামে হইলো একটা লোক কেন চুরি করলো আগে সেটা তদন্ত করো। ইসলাম হলো শান্তির ধর্ম। হ্যাঁ, ইসলাম শান্তির ধর্ম। আমি যদি অপরাধ করি, ব্যভিচার করি, চুরি করি, তাহলে অবশ্যই আমার সাজা হবে। অবশ্যই হবে। আগে তদন্ত করতে হবে। তারপর একটা পেশা না নেশা না অভাবের তাড়না। অতদূর আমি যাই না। আমি এক কথা শেষ করলে ইসলাম শান্তির ধর্ম। কিন্তু তা বাদেও যদি আমি চুরি, ব্যভিচারি, মানে অন্যায়মূলক কাজ করি সমাজে, তাহলে আমার সাজা পাতেই হবে। সাজা পাতেই হবে। তাহলে আমার দেশে যে অন্যায় অত্যাচার চলছে, এর পক্ষে আপনি সোচ্চার হতে চান, কিন্তু আপনি একা পারবেন না। তাহলে যৌথভাবে করতে হবে না? যৌথভাবে আন্দোলন করতে হবে, যৌথভাবে কাজ করতে হবে, যৌথভাবে কি আন্দোলন করব? যৌথভাবে দলবদ্ধভাবে কাজ করতে হবে। দল কোথায় আছে আপনাদের ইসলামিক? এত দল, এত মত। এই যে একটা তাবলিগি জামাত হলো, এই যে কাকরাইল মসজিদের ওই যে জোবায়ের সাহেব, জুবায়ের সাহেবের হলো এক দল, ওই যে হাফিজি হুজুর তারা একদল। তারা এক দল, ওই যে ইন্ডিয়ান শাহ সাহেবের এক দল। এক এত দল। মত কে? হ্যাঁ, নামাজ অর্থাৎ পড়তেই হবে। হ্যাঁ। নামাজের মাপ নাই, বিকল্প নাই। না, এটাই তো যথেষ্ট। তা- তার এত দল। তা আলেমদের মধ্যেই যদি ভাগ থাকে, তা ইসলামী শাসন চালু হবে কি করে? কি করছি? এত দলকে এর কারণে ওই যে ফিলিস্তিনি ইসরায়েলি ধ্বংস করে দিল বাইতুল মুকাদ্দাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে মিরাজ শরীফে গেছে। এই বাইতুল মুকাদ্দাসে এত মজেজা আছে, সেই বাইতুল মুকাদ্দাস এখন ধ্বংসিত। কেন? আশেপাশে যে সমস্ত শাসক আছে তারা পক্ষে কথা বলে না, তাদেরকে সহযোগিতা করে না। দুবাইয়ের যুবরাজ 3 জন স্ত্রী, 3 জনে টিপটপ করে।
দেখলাম দুইটা। টিকটক হ্যাঁ, টিকটক করে হ্যাঁ, তিনজনেই টিকটক করে। টিকটক করে তাহলে এত বড় একটা ইসলামিক রাষ্ট্র দুবাই, সেখানে তার যুবরাজের তিনজন বউ তিনজনই এই টিকটক করে। করে ঘটনা সৌদি হলো- আরবে এখন সিনেমা। হ্যাঁ, যেটা কখনোই কল্পনা করা যেত আমি না। এখন এই কথাটা খারাপ লাগে, আমি কিন্তু এই দারোয়ানি চাকরি করি। এই দারোয়ানি চাকরিতে দেখলাম সৌদিরা বাংলাদেশে আসে শুধু নারী ভোগ করার জন্য, চাকরির জন্য না। তাহলে আমরা কেন যাব তাদের সাথে? এটা বলি যান।